শুধু সনাতনী গৌরগত প্রাণ আমার মমতাময়ী মায়ের ও বাবারা, সবার রাতুল চরণে এই নরাদমের সহস্র কোটি বৈষ্ণবীয় ধন্যবাদ জ্ঞাপন করছি। কৃপা করে গ্রহণ করবেন। শুধু ভক্তগণ, আমার নেই কোনো সাধন, নেই কোনো ভজন যে গৌর হরির ভজন কীর্তন করব। আপনাদের চরণগুলা সম্বল করে আমি গৌর হরির ভজন কীর্তনে মনোনিবেশ করছি। আপনারা কৃপা করে আপনাদের চরণগুলি আমার মস্তকে প্রদান করে আমাকে আশীর্বাদ করবে, যাতে গৌর হরির ভজন কীর্তন করতে পারি। শুধু ভক্তগণ, আমার মতো নরাদমের ডাকে হয়তো গৌর হরি এই নববৃন্দাবন ধামে না আসতেও পারে, কিন্তু আমার মনে দৃঢ় বিশ্বাস আপনারা সবাই বসে মনে প্রাণে যদি গৌর হরিকে এই নববৃন্দাবন ধামে আসার জন্য আহ্বান করেন, তাহলে আপনাদের ডাক গৌর হরি কোনোদিন ধরতে পারবে না। তাই সবার রাতুল চরণে শুধু একটাই বিনতি, আপনারা সবাই বসে মনে প্রাণে গৌর হরিকে নববৃন্দাবন ধামে আসার জন্য আহ্বান করবেন। এই বিনতি রেখেই আমরা গৌর হরির ভজন কীর্তনে মনোনিবেশ করছি। বল যাই যাই প্রাণ নিত্যার তদ্ভীত জগদের শিবাশ্রমা একবার হবি বলো যাই যাই শ্রী রাধা কৃষ্ণ যুগলানন্দে ভক্ত একবার হরি হরি বলো যাই যাই জগৎ জননী মা শ্মশান কালী প্রেমানন্দে মনের আনন্দে ভক্ত মুখে একবার হরি হরি বল।
হরি হরি বল জয় জয় রাধার মন গিরিধারী গিরিধারী শ্যামল বনমালী 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 রাধার গিরিধারী শ্যামল বনমালী শ্যামল বনমালী ও পদ কমল শ্রী গুরু রূপম সাগর জাত সহ গগন রঘুনাথ নিতমস্ত সজীব সাধৃত সাবধূত পরিজন সহিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পারা সহজগণ ললিতা শ্রী বিশাখা ভক্তি হরি
অতি কদম্ব সন্নিহিত সদা হৃদয়ের স্পন্দরে পুরতম पूरबे जश्मी पद्म पलाशलोचने श्रीमद श्रीपाद निर्मल गोस्वामी स्वरूपाय सच्चिदानंद प्रदायिने व्याप्त जैन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने स्वतंत्र कृष्णनाशाय श्री गोविंदाय नमो करुणा सिंधु जगतपते गोपेश्वर गोपिका नमोस्तुते नमो तप्त कंचन राधे वृंदावनेश्वरी विश्वमानस सुता राधा
ভক্ত স্বরূপত ভক্ত অবতার ভক্তাত্ম আমি ভক্ত সত্য নম তুলসী সর্বভূতানা হরি গৌর মহাপাতকনাশিনী অপবর্গে পদদেবী সমস্ত সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সারিতে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে নমো সৃষ্টি বিনাশায় শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী আত্মন সম্পতি পরমেশ্বর তব বাঞ্ছা কল্প তরুদেশ্য কৃপা সিন্ধু ভৈরবত পতিতারণ পাবনে বৈষ্ণবে ভো বৈষ্ণব পরম ধর্ম বৈষ্ণব পরম তপ বৈষ্ণব পরমারাধ্য বৈষ্ণব পরম গুরু হরি নামৈব হরি নামৈব হরি নামৈব কেবল নাস্তিক হরে কৃষ্ণ 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 শরণ পদ্ম কেবল কতি
কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা যাহা হতে ভাই রে কৃষ্ণ মিলে মেন বোকাল হল হয়ে গেছে হতে ভাই রে কৃষ্ণ মিলে ওরে হেন গুরু কৃপা হলে যাহা হতে ভাই রে কৃপা হলে যাহা হতে ভাই রে কৃষ্ণ ওরে আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে আমি পেলাম না রে কৃষ্ণ ধনে গুরু গুরু আমার ভাগ্যে হলো না রে আমি পেলাম না কৃষ্ণ ধনে আমার গুরু
তোমার দেখা পাবো বলে আমি আশা নিয়ে গুরু বসে আছি। তোমার দেখা পাবো বলে আমি আশা নিয়ে বসে আছি। গুরু তুমি ছাড়া আমার আরে কে নাই, তুমি ছাড়া আর কে আমায় ভব সিন্ধু পারে করিতে তুমি ছাড়া আমার আরে কে নাই। তুমি আর কে আমার ত্রিতাপ জ্বালা জুড়াইতে গুরু তুমি ছাড়া আমার আরে কে পিতার চলা তুমি ছাড়া আর কে শুধু ভক্তগণ আমরা মনে করি এই জগতে আমাদের কতই না বন্ধু বান্ধব, কতই না আমাদের আত্মীয় স্বজন, কতই না আমাদের আপন লোক। কিন্তু পদকর্তা বলছে রে ভক্তগণ, এই জগতে তোমার আপন বলতে যদি কেউ থাকে সে হচ্ছে একমাত্র গুরুদেব। গুরুদেব ছাড়া এই জগতে তোমার আপন বলতে আর কেউ নেই। যাদেরকে আপন বলে মনে করে তোমার জীবনের সমস্ত সময় যাদের পেছনে ব্যয় করে দিয়েছ, আসলে তারা তোমার কেউ না। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তোমাকে ওই শ্মশান ঘাটে একা রেখে সবাই আস্তে আস্তে বাড়ি চলে আসবে। সেদিন তোমার সঙ্গে আর কেউ যাবে না। কিন্তু আমার পরম প্রেমময় শ্রী গুরুদেব সেদিন আমাকে পার করার জন্য ওই ভবঘাটে তরি নিয়ে বসে থাকবে, আমাকে ডেকে ডেকে বলবে বাচ্চারা তোর কোনো ভয় নেই, আমি আছি। হরে কৃষ্ণ হরে
শ্রী ভক্তগণ, কত টাকাই বা দক্ষিণা দিয়েছিলাম গুরুদেবের চরণে। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা। ওই টাকার জন্য নয় বাবা, আমার মতো পাপীকে উদ্ধার করবে বলে সেদিন গুরুদেব আমার কর্ণকুহরে কৃষ্ণ মন্ত্র দানের মাধ্যমে আমার সমস্ত পাপ তার কাঁধে তুলে নিয়ে আমাকে পবিত্র করে দিয়েছে। আর আমি সেই পাপী গুরুদেবকে চিনতে পারলাম না। একবারও গুরুদেবের চরণে গিয়ে বলতে পারলাম না, হে গুরুদেব, তুমি ছাড়া এই জগতে আমার আর কে? শ্রী ভক্তগণ, এই জগতে টাকা পয়সার ভাগিদার সবাই হতে পারে বাবা, কিন্তু এই জগতে পাপের ভাগিদার হয় এমন কি কেউ আছে? কিন্তু আপনার হাসতে হাসতে আপনার পাপ কাঁধে নিয়েছেন তিনি হলো একমাত্র গুরু। আর সেই গুরুদেবকে আমরা চিনি না। পদকর্তা বলছে, রে মানবরে, যারা গুরুদেবের নামে এই দেহকানি ভাসিয়ে দিতে পারেনি এই জগতে তাদের কোনদিন উদ্ধার হওয়ার স্বাদ মিটবে না। তাই আসো, আজকে এই পুণ্যময় রজনীতে এমন গুরুদেব লগ্নে আমরা সবাই মিলে গুরুদেবের রাতুল চরণে নিজের মন প্রাণ ভাসিয়ে দিয়ে ভবসিন্ধু পার হওয়ার চেষ্টা করি। তাই পদকর্তা বললেন, হে গুরুদেব, আমি তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তরি, ওরে আমি যদি ডুইবা গো মরি, ভবে কলঙ্ক তোমারি। ও গুরু, আমি যদি ডুইবা গো মরি, কলঙ্ক তোমারি। তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তরি, আমি যদি ডুইবা গো মরি, কলঙ্ক তোমারি। আমি যদি ডুইবা গো মরি, কলঙ্ক তোমারি। তোমার নামে
মতো অপরাধী হবে না এই না জগৎ ঘুরি আমি যদি দুই বাগো আমি যদি দুই বাবু তোমারি আমার মতো আমার মতো অপরাধী হবে না এই জগৎ ঘুরি আমি যদি আমি যদি আমি তোমার নামে দিয়া ভাষণা আমি তাই পদকর্তা বলছে রে মানব রে এই জগতে আপন চিনলি না চক্ষুদান দিল জন্মে জন্মে হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিচাপি না সজাতে ভক্তি যাহা হতে কবিতাবি ভাসে যাতে রে পদে কাহে যাহার চরিত পদে কাহে যাহার চরিত মনে বেঁধে ভাগ মতো গাই
বেদে ভাব বতে গাই গুরু যাহারে ভাবে কৃপা করে গুরু গুরু যারে ভাবে কৃপা করে গুরু যারে ভাবে কৃপা করে ভক্তগণ শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু গুরুরূপী ভগবান বন্ধু হয় কার জানেন বাবা? এই জগতে যার সবকিছু থাকার পরেও গুরু চরণে আর গোবিন্দ চরণে গিয়ে বলতে পারে, হে প্রভু হে, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আর যার মনে এমন অহংকার রয়েছে, মনে মনে ভাবি কি নেই আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, আমি একজন রাজার ছেলে, এমন অহংকার যার মনের মধ্যে বাসা বাঁধে না বাবা, গুরুরূপী ভগবান কোনদিন তার বন্ধু হতে পারে না। যে ভক্ত সবকিছু থাকার পরেও গুরু চরণে গোবিন্দ চরণে গিয়ে বলতে পারে, হে প্রভু তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। ভগবান বলছে আমি একমাত্র তারই বন্ধু হই। শুধু ভগবান আমরা শুধু আমার 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 করি। একবার ভেবে দেখুন তো বাবা, এই জগতে আমার বলতে কি কিছু আছে? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই জগতের কোনো কিছু আর আমার সঙ্গে যাবে না। যাদেরকে আপন বলে মনে করে সারা জীবন যাদের পেছনে এমন সুন্দর মানব জনম কাটিয়ে দিলাম, তারাও কেউ সঙ্গে যাবে না। সেদিন ওই ভবনদীর ঝড় দেখে আমাকে আপনাকে শ্মশানঘাটে একা রেখে সবাই আস্তে আস্তে চোরের মতো পালিয়ে আসবে। তাই পদকর্তা বলছে, হে গুরু রে, দেখে নদীর ঝড়
সবাই হইল ফেলিয়া দিয়াছে তুফানে দেখে নদীর ঝড় আমার সবাই হইল ফেলিয়া দিয়েছে দেখে নদী সবাই হইল ফেলিয়া গিয়াছে তুফানে দেখে নদীর ঝড় তুমি কোথায় আছো তাকে তোমার আহা যাবা দয়াল তুমি তাই পদকর্তা বলছে রে মানব রে শ্রী গুরু করুণা শিক্ষু আধা লোকের
ছাড়া করে হে চরণ ছাড়া করে হে আমাদের প্রাণ পাখি যাবার আগে গুরু মহান যেন সরবে থাকি পদকর্তা বলছে হে গুরুদেব তোমার কাছে আমি আর কিছু চাই না আমি লোকের মুখে শুনেছি যেমন হয় তেমন নয় যেদিন আমার যাওয়ার সময় হবে আমার সম্মুখে যখন যমরাজ এসে উপস্থিত হবে সেদিন ওই যমরাজকে দর্শন করে নিমিষের মধ্যে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে সেদিন এই জগতের কোনো কথা আর আমার মনে থাকবে না সেদিন আমার ছেলে এসে আমাকে জড়িয়ে ধরবে বলবে বাবা বাবা তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন সেদিন আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে বাবা রে কথা বলি না কিন্তু সেদিন আমার ছেলে মেয়ের ওই মধুমাখা বাবা ডাক আমার কাছে হচ্ছে না লাগবে সেদিন তাদের ডাক আর আমি চিনতে পারবো না পদকর্তা বলছে হে গুরুদেব তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাকে এই আশীর্বাদ করো সেদিন এই জগতের সবকিছু ভুলে গেল তোমার চরণ খানার পবিত্রের নাম খানা যাতে আমার বিশ্বাস হয় সেদিন যত চরণ স্মরণ করতে করতে ওই নাম দিতে দিতে আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে পারি সেদিন যাতে মধুর সুরে গাইতে পারি মধুর হবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মধুর হবে রাম হরে রাম
Krishna Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaur Bhakta Vrinda Jai Jai Jai
জয় যশোদান সতী সুতা যশোদান সতী সুতা দেব কৃষ্ণ কৃষ্ণ সে হল শ্রী চৈতন্য যশোদান দেব কৃষ্ণ শ্রী চৈতন্য যশোদান নম কৃষ্ণ সেবা যশোদা নয়নমণি যশোদা নয়নমণি ওরে নদী গৌরচন্দ্র মা যশোদা নয়নমণি ভক্তগণ এই কোলে হতজনকে উদ্ধার করার জন্য আমার দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ এবার গৌর রূপে নদিয়ায় উপনীত হয়েছেন। তিনি যে গৌর হয়ে এসেছেন তার তিনটি মনের বাসনা ছিল। তিনি গৌর হয়ে এসে কি করবেন? পদকর্তা বলছেন প্রথম বাসনা তার শরীরে রাধার প্রথম বাসনা তার শরীরে রাধার দ্বিতীয়তে জীবের তৃতীয় বাসনা ভাবর জন্মময়া পশু পাখি পাখি তারা পশু পাখি কেহ থাকবে না হরি বাবার প্রেম বিনা বাকি কেহ থাকবে না। শ্রী ভক্তগণ প্রথম বাসনা তার শোক করিবে রাধার ধার। তিনি ভগবান। এবার ভগবানকে ভক্ত কিভাবে ঋণী করলো সেই ঋণ শোধ করার জন্য ভগবানকে আবার আসতে হলো। শুধু ভক্তগণ একদিন নারদ ঋষি মনে মনে ভাবছে এই জগতে আমার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নেই। কৃষ্ণ নাম করতে করতে গোলক বৃন্দাবনে যাচ্ছেন নারদ ঋষি। আর মনে মনে ভাবছে আজকে আমাকে দেখলে ভগবান পাগল হয়ে যাবে, কারণ আমার মতো বড় ভক্ত ভগবান আর কোথায় পাবে। ভগবানের সুখ হয় কিসে জানেন বাবা? ভক্ত দর্শনে ভগবান আনন্দিত হয়। কোন ভক্ত যদি ভগবানের কাছে আসে ভগবান তখন প্রেমানন্দে পুলকিত হয়ে যায়। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে তেমন করে ভগবান ভক্তকে কাছে পাওয়ার জন্য কাঁদে। আর ভক্ত আর ভগবানের যেখানে মিলন হয় সেখানে এই নববৃন্দাবন সৃষ্টি হয়। হরি হরি
ভগবান তো ভক্তের মনের কথা জানে বাবা। নারদ ঋষির এমন মনের অহংকার দেখে ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। নারদ ঋষি গিয়ে দেখলেন ভগবান কাঁদছে ধুলাই গড়াগড়ি দিয়ে। বলছে প্রভু, তুমি সরস্বর্যের মালিক, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, তুমি এভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছো কেন? বলছে নারদ রে, আজকে আমার প্রচন্ড বুকের ব্যথা হচ্ছে। তুমি একই বলছো না, একই বলছো প্রভু, তুমি ভগবান। বলে নারদ, দেহের উত্তরে যখন এসেছি এই সংসারের যন্ত্রণাটা আমাকেও সইতে হবে। নারদ রে, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও নারদ। তখন নারদ ঋষি বলছে প্রভু রে, এই জগতের কারো যদি অসুখ হয় সেটা ডাক্তারের কাছে গেলে ওষুধ দিলে সারে, তুমি বলো না গো কোন ওষুধে তোমার এই রোগ যাবে? ভগবান বলছে নারদ রে, যদি কোনো ভক্তের দুটি চরণ তুলা এনে আমার অঙ্গে মাখিয়ে দিতে পারো, আর সেই ভক্তের চরণ তুলা যদি আমি অঙ্গে মাখি, তাহলে আমার বুকের ব্যথা চলে যাবে, চলে যাবে। বলছে প্রভু, এটা তো সামান্য কথা, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি, এখনই নিয়ে আসবো। এই বলে নারদ ঋষি বেরিয়ে পড়লেন। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন খুব ঘুরল, কিন্তু কেউ চরণগুলি দিল না। যখন বলে ভগবানের জন্য দুটি চরণগুলি দাও, সবাই বলে না না, আমরা কি করে ভগবানকে চরণগুলি দেবো? আমাদের চরণগুলি যদি ভগবানের গায়ে বাজে তাহলে অনন্তকাল মেরেছে থাকতে হবে। না না, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরল, কেউ চরণগুলি দিল না। শেষ পর্যন্ত গেল ওই ব্রজগোপীদের কাছে। ব্রজগোপীরা নারদ ঋষিকে দেখে নারদ ঋষিকে জিজ্ঞাসা করছে, নারদ রে, ও নারদ, তুমি তো আমার ভগবানের পরম ভক্ত, বলো না গো আমার গোবিন্দ কেমন আছে? নারদ ঋষি বলছে, ব্রজগোপীরা, তোমার গোবিন্দ ভালো নেই গো, ভালো নেই। তোমার গোবিন্দের প্রচন্ড বুকের যন্ত্রণা, ভক্তের চরণতুলি দিতে এসেছে, কেউ চরণতুলি দিচ্ছে না। ব্রজগোপীরা বলছেন, নারদ ঋষি, আমার গোবিন্দ কষ্ট পাচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো, দাও দাও, তোমার আচরণ কেন বিছিয়ে দাও, যত দূর লাগে আমরা দেব, দিয়ে যাও, তাড়াতাড়ি করে দিয়ে যাও। নারদ ঋষি বলছেন, দুর্গাগুলোর কি নিয়ে নারদ বলছে, ব্রজগোপীরা, তোমাদের কি পাপ পুণ্যের ভয় নেই? তোমরা যে ভগবানকে তুলা দিলে তোমাদের পাপ হবে না? ব্রজগোপীরা বলছে, নারদ ঋষি, পাপ হলে আমাদের হবে, অনন্তকাল নরকে যদি থাকতে হয় আমরা থাকবো, কিন্তু আমার গোবিন্দ তো সুখে থাকবে। ওই জগতে গোবিন্দ সুখ, আমরা আর কিছুই চাই না। শুধু ভক্তগণ, সেদিন ব্রজগোপীরা বলেছিল, নারদ, গোবিন্দ সুখ ছাড়া আমরা আর কিছু চাই না গো, নরকে যেতে হলে নরকে যাব, কিন্তু আমার গোবিন্দ তো সুখে থাকবে। তাই পদকর্তা বলছেন, যদি ভজন করতে হয় ওই ব্রজগোপীদের মতো ভজন করতে হবে। মা, ব্রজগোপীদের কেউ চিনতে পারত না, তারা যে ভজন করতে কেউ জানত না, তাদের স্বামী পর্যন্ত জানত না তারা কৃষ্ণ ভজন করে। কেমন করে করেছিল মা? গোপনে গোপনে। তাই পদকর্তা বলছেন, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা।
ভজন করতে হবে, ব্রজগোপীদের মতো ভজন করতে হবে। যার ঋণ শোধ করার জন্য ভগবানকে আবার আসতে হয়েছিল সেই হল আমার রাধারানী। তাই আমার গোবিন্দ বলছে আমার প্রথম বাসনা তার শোধ করিবে রাধার ধার, দ্বিতীয়তে জীবের নিস্তার, তৃতীয় বাসনা তার স্থাবর জঙ্গময়ার পশু পাখি বাকি না রাখিবে। তাই পদকর্তা বললেন বাকি কেহ থাকবে না, হরি নামা বিনা বাকি কেহ থাকবে না, হরি নামা বিনা বাকি কেহ থাকবে না। শ্রীনন্দের মহাপ্রভু শ্রীরাধা নায়ক পাগল করেছে পাগল করেছে শ্রী ভক্তগণ, আসলে আজকে এই অনুষ্ঠানে অত্যন্ত খুব কড়া শিডিউল, কারণ এরপরে নাটকের পরে আমাদের সনাতন ধর্মের অহংকার শ্রীযুক্ত বাবু নকুল কুমার বিশ্বাস আসছেন। তাই আমাদেরকে সময় দেওয়া হয়েছে 8:30টার মধ্যে শেষ করার জন্য। আর 10-12 মিনিট চেষ্টা করব, এর মধ্যে হয়তো পারবো না, 2-10 মিনিট এদিক ওদিক হতে পারে, তার জন্য তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় রোহিণী সকল যাহার সকল আছে কৃপা শুধু ভক্তি দাতা জগতের হিত সেই রাম রোহিণী হিলাল আদর যাহা আগে
যত যত লীলা তাই মানে যদি থাকে মনে বলরাম দাসে কই বলরাম দাস সিদ্ধ হয় বাজে বাজে সীতাদ চরণে বলো ভাই নিতাই নিতাই 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 বলছে কি না নিতাই নিতাই জোরে নিতাই নিতাই হুঁ তুলে নিতাই নিতাই আমরা সবাই নিতাই নিতাই হাত বন্ধ নিতাই নিতাই জোরে বলো নিতাই নিতাই আরো জোরে নিতাই নিতাই সবাই মিলে নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই নিতাই বলো ভাই নিতাই 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 ভক্তে তোকে পাবে তোকে পাবে বহুর চলে যাবে যাবে নিতাই ভক্তে তোকে পাবে রাধে রাধা কৃষ্ণ পাবে কৃষ্ণ রাধা রানী পিতা হবে রাধে রাধা কৃষ্ণ পাবে Jai